ওকে, তো এবার আসো এইটা, এটা বলো তো, উত্তর দাও ফার্স্ট। বায়ু শূন্য মাধ্যম মানে যেখানে বায়ু নাই। বায়ু শূন্য মাধ্যম কি? যেখানে বায়ুটা নেই। বায়ু শূন্য মাধ্যম হচ্ছে বাতাস নাই, সেইখানে শব্দের দ্রুতি 20 ডিগ্রি সেলসিয়াসে কত, মানে শব্দের বেগ, দ্রুতি মানে হচ্ছে বেগ, শব্দের বেগ 20 ডিগ্রি সেলসিয়াস, মানে টেম্পারেচার যখন 20 ডিগ্রি সেলসিয়াস, তখন কত হবে শব্দের বেগ? বেগ কত হবে 20 ডিগ্রি সেলসিয়াসে যখন বাতাস নাই? বলো বলো। শব্দ কি মাধ্যম ছাড়া চলে? শব্দ মাধ্যম ছাড়া চলে না, শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে শব্দ যদি মাধ্যম ছাড়া না চলে, তাহলে বায়ু শূন্য মাধ্যম, যেখানে বায়ু নাই সেখানে মাধ্যমও নাই, তো মাধ্যম ছাড়া তো শব্দ চলবেই না, শব্দের বেগ কত হবে? জিরো হবে। বায়ু শূন্য মাধ্যম মানে বায়ু নাই, তুমি যেখানে বাতাস নাই সেখানে কথা বললে তোমার সাউন্ড যাবে না অন্যজনের কানে, বায়ু যেখানে নাই। আবার একই কথা বলতে পারো, যেখানে বায়ু নাই সেখানে আমরা নিঃশ্বাস নিব কিভাবে? সাউন্ড তৈরি তো করতে পারবো না, নিঃশ্বাসই তো নিতে পারবো না, বায়ু যেখানে নাই। আচ্ছা, তাহলে এটা মাথায় রেখো। এবার কিছু খুচরা জিনিস পড়ে নি আগে, কিছু খুচরা জিনিস আগে পড়ি। দেখো, প্রথম কথা হচ্ছে শব্দের কিছু রেঞ্জ আছে, শব্দের সীমা। ওকে, শব্দের সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। সীমা আবার কি জিনিস? শব্দের সীমা আবার কি জিনিস? আচ্ছা, এটা হচ্ছে শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা। কেন শ্রাব্যতার সীমা বলা হয়? কারণ শব্দের কম্পাঙ্ক যখন 20 থেকে 20,000-এর ভিতরে থাকে তখন সেই শব্দ আমরা শুনতে পারি। আচ্ছা, তাহলে মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখাকে আমি কয়েকটা ভাগে ভাগ করতেছি। এখানে মনে করো 0, এখানে মনে করো 20, এখানে মনে করো যে 20,000। এটা হচ্ছে 20 হার্জ, এটা 0 হার্জ এবং 20,000 হার্জ। ওকে, তাহলে শ্রাব্যতার সীমা হচ্ছে যখন কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা শুনতে পারবো, আমরা শুনতে পারবো। শুনতে পারবো বলতে এটাকে যদি একটু ভালো জায়গায় ভালোভাবে লিখি, সেটা হচ্ছে শ্রবণযোগ্য। শ্রবণযোগ্য, তার মানে কোনো শব্দের তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000-এর ভিতরে হয় সেটা আমরা শুনতে পাই। আচ্ছা, যদি 20,000-এর চেয়ে বেশি হয়, 20,000-এর চেয়ে বেশি হয়, তখন কি ঘটবে? সেটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। সেটাকে বলা হয় শব্দোত্তর। আচ্ছা, 20 থেকে 20,000-এর ভিতরে আমরা শুনতে পাই, 20,000-এর উপরে চলে গেলে শব্দোত্তর, মানে এই শব্দগুলো আমরা শুনতে পারবো না, মানে কানে ব্যথা করবে বা কানের পর্দা ফেটে যাবে 20,000-এর চেয়ে বেশি হলে। মানে শব্দের যে তরঙ্গ সেটার কম্পাঙ্ক যদি 20,000 হার্জের চেয়ে বেশি হয় তাহলে আমাদের কান কি হয়ে যাবে? ফেটে যাবে বা আমরা শুনতে পারবো না। আচ্ছা, 20 হার্জের চেয়ে যদি কম হয়, মানে 0 থেকে 20 হার্জ যদি হয়, তো আমরা শুনতে পারবো না, শুনতে পারবো না। শুনতে যে পারবো না, এটার নাম কি? এটার নাম হচ্ছে শব্দেতর। দেখো, দুইটা বানান কিন্তু ভিন্ন আছে। 20 থেকে 20,000-এর মধ্যে যদি কম্পাঙ্ক হয় তাহলে সেটা আমরা শুনতে পারি বা শ্রবণযোগ্য। যদি 20-এর চেয়ে কম হয় তাও শুনতে পারবো না, 20,000-এর চেয়ে বেশি হইলেও শুনতে পারবো না। আচ্ছা, 20,000-এর চেয়ে বেশি হলে সেটাকে বলা হয় শব্দোত্তর, আর 20-এর চেয়ে যখন কম হয় সেটাকে বলা হয় শব্দেতর। এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গত ক্লাসে কি পড়েছিলাম? প্রতিধ্বনি পড়েছিলাম। প্রতিধ্বনি কি ছিল? এই যে তুমি এখানে দাঁড়ায় যদি একটা চিল্লান দাও,
তুমি এখানে দাঁড়িয়ে যদি একটা চিল্লানি দাও, এখানে মনে করো একটা দেয়াল আছে, এখানে মনে করো একটা দেয়াল আছে, সেই দেয়ালে সাউন্ড যাবে, বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফেরত আসবে। তোমার সাউন্ডই যাবে আবার তোমার কানে ফেরত আসবে। তাহলে তুমি কি তোমার সাউন্ড দুইবার শুনতে পাবা না? যে আমি একবার কথা বললাম, এখানে সাউন্ডটা বাধা পেয়ে আবার আমার কানে আসতেছে, সাউন্ড দুইবার শুনতে পাবা, এটাকে বলা হয় প্রতিধ্বনি। কি বলা হয়? প্রতিধ্বনি বলা হয়। আচ্ছা, প্রতিধ্বনি বানানো অতটা হয় নাই, সেটাকে প্রতিধ্বনি বলা হয়। আচ্ছা, শব্দ গেল আবার আসলো, সময় লাগলো টি। মনে করো তোমার এখান থেকে এই যে দেয়ালের দূরত্ব হচ্ছে ডি, দেয়ালের দূরত্ব হচ্ছে ডি, বা তুমি এস দ্বারাও লিখতে পারো, একটা লিখলেই হইলো। তাহলে শব্দ গেল আবার আসলো, কত দূরত্ব অতিক্রম করলো? 2D। শব্দ ডি পরিমাণ গেল আবার ডি পরিমাণ কানে আমার আসলো, তাহলে 2D। 2D সমান সমান শব্দের বেগ কত? শব্দের বেগ হচ্ছে ভি, আর সময় লাগলো হচ্ছে টি। তাহলে এইটা ছিল হচ্ছে তোমার প্রতিধ্বনি নির্ণয়ের সূত্র, যে প্রতিধ্বনি হইলে শব্দের বেগ কেমন হবে এখান থেকে বের করতে পারবো, সময় বের করতে পারবো, তারপর দেয়াল থেকে আমার দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, এটাকে বলা হয় উৎস, সাউন্ড উৎস, মানে সাউন্ড তৈরি হয়েছে এখান থেকে। আর এটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ, মানে যেখানে সাউন্ডটা বাধা পেয়ে আবার আগে জায়গায়, মানে আবার বাধা পেয়ে আবার চলে গেছে, এটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ। এখন বলতে পারো ভাই, আমি রুমের মধ্যে কথা বলতেছি, আমার শব্দ বাড়ি খেয়ে আমার কানে আসে না কেন? আমি কেন প্রতিধ্বনি শুনতে পাই না? এটা একটা প্রশ্ন হইতে পারে না? শুনতে পাও না, এটার কারণ হচ্ছে কি, আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের মাথায় সাউন্ড 0.1 সেকেন্ড স্থায়ী হয়। কোন সাউন্ড আমার মাথায় যদি আসে, কোন একটা সাউন্ড যদি আমার কানে আসে, ওইটা আমার মাথায় কতক্ষণ থাকে? 0.1 সেকেন্ড। এখন তুমি যে কথা বলতেছো, সেটা তোমার মাথায় কতক্ষণ থাকবে? 0.1 সেকেন্ড। তুমি যে কথা বলতেছো সেটা দেয়ালে বাড়ি খেয়ে 0.1 সেকেন্ডের আগেই তোমার কানে আসতেছে, তাই ওইটা শুনতে পাচ্ছ না। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি এখানে দাঁড়ায় আছো, এখানে দেয়াল আছে, কথা বলতেছো, তুমি সাউন্ড করতেছো, সাউন্ড তোমার কানে কতক্ষণ থাকবে? মানে মাথায় 0.1 সেকেন্ড থাকবে। তো তার আগেই তোমার সাউন্ড এখানে দেয়ালে বাড়ি খেয়ে তোমার কানে আসছে, এই জন্য ওইটা শুনতে পাও নাই, প্রতিধ্বনি শুনতে পাও নাই। যদি একটু দূরে থাকো তাহলে শুনতে পাবা, দেয়াল থেকে যদি অনেক দূরে থাকো তখন শুনতে পাবা। দেয়াল থেকে দূরে থাকলে সুবিধাটা কি? তোমার মনে করো কথা বললা, কথা বলার পর তোমার এই যে সাউন্ডটা কত সেকেন্ড স্থির হবে মাথায়? 0.1 সেকেন্ড। তো এই সাউন্ডটা যাবে, দেয়ালে বাড়ি খাবে, তারপর কানে আস্তে আস্তে যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি লাগে, তারপর তোমার মাথায় ঢুকবে। বাট 0.1 সেকেন্ডের আগে যদি চলে আসে, তাহলে মাথায় দুইটা সাউন্ড একসাথে আসতেছে না? দুইটা সাউন্ড একসাথে আসলে ওইটা তুমি বুঝতে পারবা না, প্রতিধ্বনিটা তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, এটা ছিল প্রতিধ্বনির সূত্রগুলা। ওকে, আরেকটা শর্টকাট সূত্র আমি লিখে দিই এখানে তোমাদের। তোমাদের আমি বলছিলাম না যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায়, 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল? 330 ms/1। 330 ms/1। যদি তোমাকে যে কোনো তাপমাত্রা এখন বের করতে বলে, তো আমরা কোন সূত্র ব্যবহার করতাম? ভি সমানুপাতিক √T, V1/V2 সমান সমান √T1/√T2। পড়াইছি কিন্তু এগুলো কিন্তু পড়াইছি। এখান থেকে আমরা বের করতে পারতাম যে যদি 0 ডিগ্রি সেলসিয়াস না বললে আমাকে 30 ডিগ্রি সেলসিয়াস বলতো, তখন আমি কিভাবে শব্দের বেগটা বের করতাম, ভিন্ন তাপমাত্রায় কিভাবে শব্দের বেগ বের করতাম, সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করেছি, অলরেডি করেছি। এখন কথা হচ্ছে ভাই, শর্টকাটে কিভাবে বের করবো? যে আমাকে বলে দিল যে 0 ডিগ্রি সেলসিয়াসের তো আমি জানি 330 ms/1 হচ্ছে শব্দের বেগ। আমি যদি হুট করে বলে 30 ডিগ্রি সেলসিয়াসে কত শব্দের বেগ কত, সেটা বের করতে বলে, সেটা বের করে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ এই 30 ডিগ্রিকে কেলভিনে নিতে হবে, তারপর এখানে বসাইতে হবে, 0 ডিগ্রিকে কেলভিনে নিয়ে এখানে বসাইতে হবে, এখানে 330 বসাইতে হবে, তারপরে 30 ডিগ্রি সেলসিয়াসে আমি শব্দের বেগটা পাবো। এত কাহিনী করার সময় নাই, সরাসরি বের করব। দেখো, ভি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াসে কত? 330 প্লাস, তোমাদের আমি এই জিনিসটাও বের করে দেখাইছি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়লে শব্দের বেগ কত করে বাড়ে? প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়লে শব্দের বেগ 0.6 করে বাড়ে। দেখাইছি তোমাদের, প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়লে শব্দের বেগ 0.6 করে বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে মনে করো যে এখন আছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি? 0 ডিগ্রি সেলসিয়াসে বেগ, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসে যদি 0.6 করে বৃদ্ধি পায়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে 30 বার 0.6 করে বৃদ্ধি পাবে, তার মানে 30 × 0.6, 30 × 0.6। কিন্তু সবসময় তো তোমার এখানে 30 থাকবে না, মনে করো থেটা আছে, তাহলে এটা 30-এর পরিবর্তে আমি এখানে কি লিখবো? থিটা লিখবো। এটা হচ্ছে সূত্র,
সূত্র বলতে এটা ব্যবহার করা বেশি উপযোগী না, এটা দিয়ে বের করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট এমসিকিউতে এটা দিয়ে বের করবা, এটা দিয়ে। সূত্র কি পাইলাম তাহলে? ভি ইকুয়ালস টু 330 প্লাস থেটা ইন্টু 0.6, মুখস্থ রাখবা এটা। তাহলে তোমাকে যদি বলে যে 30 ডিগ্রি সেলসিয়াসে বেগ কত, শব্দের বেগ কত, বেগ কেমনে বের করবা? ভি ইকুয়ালস টু 330 প্লাস থেটার, কিন্তু এগুলো ডিগ্রি সেলসিয়াসে বসাবা এখন এখানে। থেটা হচ্ছে কত? 30, আর প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি পায় 0.6 করে, এই তো বসা দিলে পায়ে গেলা। তো এখানে কত আসবে? যত একটা কিছু আসবে আর কি, সেটা হচ্ছে শব্দের বেগ। তাহলে শব্দের বেগ এভাবে কিভাবে দ্রুত বের করব? ভিন্ন তাপমাত্রায়। আমি তো একটা জানি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে জানি। আর একটা মেথড হচ্ছে ওই যে এই সূত্র দিয়ে বের করা। এই সূত্র ব্যবহার করলে এই যে টিটা কেলভিনে বসাইতে হয়, টিটা কেলভিনে বসাইতে হয়, আর এই সূত্রে থেটাটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে বসাইতে হয়। এতটুকু মাথায় রাখলে হবে, এতটুকু মাথায় রাখলে হবে। আমি অনেক স্পিডে বলছি, অবশ্যই স্বাভাবিক স্পিডে বলা, কারণ এই জিনিসগুলো আগে দেখানো হয়েছে। ওকে, এই অঙ্কটা কি বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন স্থান থেকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন স্থান থেকে শব্দ করলে, আচ্ছা এটা একটা রাস্তা মনে করো, এখানে একটা মানুষ আছে, এখানে একটা দেয়াল আছে, একদম রাফলি আঁকাইতেছি। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার কত, থেটা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি বলতে পারো যে ভাই টেম্পারেচার টি দিয়ে কেন লিখলেন না? টি দিয়ে লেখা মানে হচ্ছে এটাকে কেলভিনে নিয়ে লেখা। ডিগ্রি সেলসিয়াসে যখন লিখবা তখন থেটা দিয়ে লিখবা, আর যখন কেলভিনে লিখবা তখন বড় হাতে টি দিয়ে লিখবা। ওকে ওকে, তাহলে কি বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কোন স্থান থেকে, এই ধরলাম যে এই স্থান থেকে শব্দ করলে, এখান থেকে এই বাচ্চাটা মনে করো আওয়াজ করছে, 0.12 সেকেন্ড পর শব্দের প্রতিধ্বনি শোনা যায়। কি বুঝাইলো? বুঝাইলো হচ্ছে শব্দটা এখানে গেল, বাধা পেয়ে আবার ওর কানে প্রতিধ্বনি হিসাবে আসলো কত সেকেন্ড পর? 0.12 সেকেন্ড পর। তার মানে তোমাকে টি দেওয়া আছে। আচ্ছা, বলছে শব্দের উৎস হতে প্রতিফলকের দূরত্ব কত? এই শব্দের উৎস এটা, উৎস এটা, আর প্রতিফলক এটা যেখানে বাধা পাইছে, এই দূরত্বটা কত এটা বের করতে বলছে। এটাকে আমরা কি দ্বারা লিখতাম? ডি দ্বারা লিখতাম। এই ডি এর মান আমাদের বের করতে বলছে, এই ডি এর মান আমাদের বের করতে বলছে। তো আমরা কি শিখছি? প্রতিধ্বনির সূত্র কি শিখছি? 2D ইকুয়ালস টু ভিটি, 2D ইকুয়ালস টু ভিটি। 2D কেন হইলো? ওই যে গেল শব্দ আবার আসলো দুইবার ডি, আর ভিটি, ভি হচ্ছে শব্দের বেগ। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি আর ডিটা বের করতে চাও তাহলে ভিটি ডিভাইডেড বাই 2। এখন কথা হচ্ছে ভি কত? ভিটা কি? শব্দের বেগ, শব্দ কত স্পিডে গেল আবার আসলো, শব্দের বেগ কত ডিগ্রি সেলসিয়াসে? 30 ডিগ্রি সেলসিয়াসে। কিভাবে বের করবা? ভি ইকুয়ালস টু 330 প্লাস থেটা ইন্টু 0.6, মাত্র শর্টকাট সূত্র শিখলাম এটা। তাহলে 330 প্লাস থেটা কত এখানে? 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ইন্টু 0.6 কত আসবে এখানে? তাহলে 30 ইন্টু 0.6 দেওয়া মানে কত? 5 6 30। আচ্ছা দেখি একটু, 30 ইন্টু 0.6 ক্যালকুলেটরে আলসেমি লাগতেছে। 18, 18 আর 30 হচ্ছে 48, 318। আচ্ছা 18 আসছে। 330 আর 18 কত? 340, 348, এই তো 348 এমএস ইনভার্স 1 বেগ পেয়ে গেছি। তাহলে এখানে বেগ বসাই দাও, 348 ইন্টু টি কত? 0.12, 12 ভাগ 2, এটা বের করবা। এই যে ডি দূরত্ব পেয়ে যাবা, যে তুমি যেখান থেকে সাউন্ড করছো আর সাউন্ড যেখানে বাড়ি খেয়ে আবার আসছে সেই দূরত্বটা কত সেইটা। আচ্ছা তাহলে এটা কিভাবে করবো? 348 ইন্টু 0.2, 348 ইন্টু 0.12 ভাগ হইতেছে তোমার 2, কত আসলো এখানে? 20.88, 20.88 মিটার। তার মানে তুমি যেখানে দাঁড়াইছিলা, যেখান থেকে শব্দ বাধা পাইছে, এতটুকু দূরত্ব কত? এই দূরত্বটা হচ্ছে ডি, ডি সমান সমান হচ্ছে 20.88 মিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। এর চেয়ে সহজ অঙ্ক নাই ভাই, এর চেয়ে সহজ অঙ্ক নাই। এই ভাই বোন, এটা কিন্তু গ নাম্বারে আসছে, এটা কিন্তু এমসিকিউতে আসছে। আমি ভেঙে ভেঙে দেখাইছি, তোমরা আরো দ্রুত করতে পারবো, অসুবিধা নাই, ভয় পাও না। এটা এই প্রশ্নের উত্তরটা চিন্তা করো একদম ফাস্ট, 2 মিনিট 1 মিনিট সময়। প্রশ্নটা পড়ো দ্রুত, ফাস্ট। বজ্রপাতের সময় আমরা আলোটা আগে আগে দেখতে পাই, আর মেঘের যে সাউন্ড, মানে ওই বজ্রপাত যে পড়লো, এটা সাউন্ড আমাদের কানে পরে আসে কেন?
কেন কেন? আলোর বেগ কত বলো তো? আলোর বেগ c = 3 × 10⁸। শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসে কত? 330। 330। যদি বলি যে 30 ডিগ্রি, আমাদের সাধারণত টেম্পারেচার কত থাকে? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? একটু আগে বের করছিলাম 348। কত কম না? আলোর বেগ কত বেশি না শব্দের বেগের তুলনায়? আসলে যখন বজ্রপাত পড়ে, যখন বজ্রপাত হয়, মানে ওই যে কি বলে, ঠাডা পড়ে নাকি আমাদের এলাকায় কি বলে, ঠাডা, থান্ডার, এই যে এরকম, হ্যাঁ কাছাকাছি হয়েছে আর কি। তো যখন থান্ডার পড়ে বা ঠাডা পড়ে আর কি, তো এটা যে আলোটা তৈরি হয়, আলো আর সাউন্ড একসাথে তৈরি হয়, আলো এবং সাউন্ড একসাথে তৈরি হয়। বাট আমরা আলোটা আগে দেখতে পাই কেন? আলোর বেগ অনেক বেশি, আলো আমাদের কাছে দ্রুত চলে আসে। বাট সাউন্ডের বেগ কম, তার জন্য সাউন্ড আমরা কিছুক্ষণ পরে শুনতে পাই। তাহলে পারবা এই ব্যাখ্যা দিতে পারবা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে? শব্দের বেগ, এই যে এখানে এই 2 নাম্বারটা হচ্ছে উত্তর। শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম। শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম। শব্দের বেগ কম। শব্দ এবং আলো একসাথে তৈরি হয়, বাট আলোটা আগে চলে আসে, আলোর স্পিড অনেক বেশি, 3 × 10⁸। আর শব্দের বেগ কতই হবে আর, 400-র মধ্যেই থাকবে। কত তফাৎ! তার মানে শব্দ অনেক পরে আসে, শব্দ আসতে অনেক সময় লাগে, কারণ শব্দের স্পিড কম, আলোর স্পিড অনেক বেশি। তাহলে এই ব্যাখ্যা যাতে দিতে পারো, মানুষকে জিজ্ঞেস করবা যে ঠাডা পড়তেছে, সাউন্ড কিছুক্ষণ পরে পাচ্ছি, আগে আলো দেখতেছি, তারপরে সাউন্ড পাচ্ছি, এটা কেন? ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখো এই প্রশ্নটা খেয়াল করো, বরিশাল বোর্ড 2022-এ আসছিল। প্রশ্নটা খেয়াল করো, বলছে এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে? এই যে এই বিন্দু থেকে যদি সাউন্ড করো, সাউন্ড আগে যাবে এখানে, ওকে, সাউন্ড আগে এখানে দেয়াল পর্যন্ত যাবে, গেল, যাওয়ার পরে বাড়ি খেয়ে আবার ফেরত চলে আসবে না? এখান থেকে বাড়ি খেয়ে আবার চলে আসবে। তাহলে একবার হচ্ছে যাবে, আবার ফেরত চলে আসবে। তাই বলছে এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে, এটাই বের করতে বলছে। কত সময় লাগবে এখান থেকে? ডি এর মান দেওয়া আছে না 25 মিটার। এই যে বস্তু থেকে, এখানে শব্দের উৎস বলছে, এটা শব্দের উৎস মানে এটা বস্তু বা স্পিকার মনে করো, এখান থেকে শব্দ তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে বাড়ি, একটা ভবন। এখান থেকে দূরত্ব কত? ডি, 25 মিটার দেওয়া আছে। ডি সমান সমান 25 মিটার। টি বের করতে বলছে। শব্দের বেগ লাগবে না? শব্দের বেগ কত ডিগ্রি সেলসিয়াস? 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শব্দের বেগ বের করো 24 ডিগ্রি সেলসিয়াসে। শব্দের বেগ 24 ডিগ্রি সেলসিয়াসে কত, সেটা বের করতে হবে। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 330 প্লাস, যত 1 ডিগ্রি করে বাড়বে 0.6 করে বাড়বে, তাহলে 24 × 0.6। ওকে, তাহলে এটা করবো 330 প্লাস 24 × 0.6। আচ্ছা এটা কত আসবে? ক্যালকুলেটরে করি। 330 প্লাস 0.6 ইন্টু 24, 344.4। কত? 344.4 এমএস ইনভার্স 1। শব্দের বেগ পেয়ে গেছো। টি বের করবো। আমরা জানি কি প্রতিধ্বনির ক্ষেত্রে 2D = VT। এটা তো প্রতিধ্বনি, এই যেখান থেকে সাউন্ড করবে এখানে যাবে, বাধা পেয়ে আবার আমার কানে আসবে, প্রতিধ্বনি না? শব্দ কত দ্রুত অতিক্রম করতেছে? 2D পরিমাণ, ডি পরিমাণ যাচ্ছে আবার ডি পরিমাণ আসতেছে, 2D পরিমাণ। ওকে, তাহলে এখান থেকে কি বের করবা? টাইম বের করবা। টাইম ইকুয়ালস টু 2D ডিভাইড বাই ভি। ওকে, 2D ডিভাইড বাই ভি। 2 কত? 2, ডি হচ্ছে 25, ভি কত? 344.4। এটা করবা চলে আসবে, এটা করবা চলে আসবে। তাহলে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে আমাদের 344.4। কত আসছে এখানে আমাদের? 0.1451, 0.1451 সেকেন্ড। খুবই কম সময়ের মধ্যে প্রতিধ্বনি চলে আসবে। আচ্ছা খেয়াল করো তো এখানে সেকেন্ডটা কি আসছে, এখান থেকে একটা ম্যাথ বুঝো আগে। কত সেকেন্ড আসছে এখানে? 0.14। আচ্ছা আমার সেকেন্ড আসছে কত? 0.14। আচ্ছা আমি যখন শব্দটা তৈরি করলাম এখান থেকে, শব্দটা এখান থেকে তৈরি করলাম, শব্দটা এখান থেকে তৈরি করলাম, তো আমার কানে ওই শব্দটা যে তৈরি করলাম ওইটা কি আমার কানে প্রথমে আসবে? প্রথমে থাকবে কতক্ষণ আমার মাথায়? 0.1 সেকেন্ড। আর প্রতিধ্বনি আসবে কখন? 0.14 সেকেন্ড পরে। তাহলে প্রতিধ্বনি একটু পরে আসবে, তার মানে কি প্রতিধ্বনি আমি শুনতে পাবো।
যদি প্রতিধ্বনি 0.1 সেকেন্ডের আগেই চলে আসতো, মানে প্রতিধ্বনি শোনার শব্দ মনে করে এরকম আসতো 0.9 আসতো, তাহলে এটা কি 0.9 না, তো 0.9 না, 0.01 সেকেন্ডে মনে করো যদি শব্দটা আবার চলে আসতো আগের জায়গায়, মানে গেল আবার আসলো, আসতে সময় লাগলো 0.01 সেকেন্ড। দেখো আমি শব্দ তৈরি করছি, আমার মাথায় ওই শব্দটা 0.1 সেকেন্ড আছে। এখন ওই যে শব্দটা ভবনে বাড়ি খেয়ে আবার আসতে সময় লাগছে 0.01 সেকেন্ড, আমার মাথায় তো আগে থেকে একটা শব্দ আছে, তার আগেই আর একটা শব্দ বাড়ি খেয়ে চলে আসছে, তো ওই শব্দটা শুনতে পাবো না। তার মানে আমাদের প্রতিধ্বনি শব্দ এখানে আমি শুনতে পাবো না। ওকে, তাহলে এটা হইলো এটা পারবা। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ 0.6 এমএস ইনভার্স করে বৃদ্ধি পায়, বের করে দেখাইছি, দেখো এমসিকিউতে আসছিল। এটা শব্দের তীব্রতা ইন্টেন্সিটি যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, শব্দের তীব্রতা ইন্টেন্সিটি যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটার একক কি? একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। কেন ওয়াট পার মিটার স্কোয়ার? কেন? আই সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই এ। এটা জানা দরকার নাই, আপাতত জেনে রাখো। তীব্রতা ইকুয়ালস টু, এখানে এটা পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা ভাগ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি পাইলাম? আই সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই এ। পিটা কি? পাওয়ার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। দুইটা মিটার গুণ হয়ে ক্ষেত্রফল হয় না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে একক কি আসে? ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এটা শুধু মনে রাখবে যে শব্দের তীব্রতা কাকে বলে, এটা দেখবা, আর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এটা জানবা। সূত্র না জানলেও হবে, সূত্র আসে না, এককটা জানবা, আর হচ্ছে কি বলে এই সংজ্ঞাটা জানবা, যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যায় তাকে বলা হয় শব্দের তীব্রতা। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যায় তাকে বলা হয় শব্দের তীব্রতা। তীব্রতার এককটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম। তীব্রতার একক ওয়াট পার মিটার স্কোয়ার। কিভাবে উচ্চারণ করবা? এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, মাথায় যেন থাকে। আচ্ছা, এখানে কিছু সংজ্ঞা টঙ্গা লিখে দিছি, এগুলো রিডিং দিলেই বুঝবা, এগুলো থেকে শেখার কিছু নাই। একটু রিডিং দিবা, স্লাইডটা ওপেন করে রিডিং দিবা। এরা জানবা যে তীক্ষ্ণতার এককটা কি? হার্জ। তারপরে তীক্ষ্ণতার একক যে হার্জ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম। এখান থেকে যে কোনো একটা এমসিকিউ আসতে পারে যে শব্দের তীব্রতার একক কি, বা শব্দের তীক্ষ্ণতা এর এককটা কি। ঠিক আছে, ওকে। দেখো তীক্ষ্ণতা মানে হচ্ছে পিচ, পিচ। দেখবা যে অনেক সময় বলে যে ভাই আপনার পিচ এত বেশি কেন, মানে তোমার কণ্ঠটা আমার কানে বেশি লাগতেছে, পিচ বেশি। তীক্ষ্ণ মানে কি? ওই তীক্ষ্ণ মানে তো মানে কি বলে এটাকে, সূক্ষ্ম, একবারে সূক্ষ্ম, কানে বিন্দে, এরকম একটা অবস্থা, কানে বিধে আর কি। বিন্দে বলতেছি গ্রামের ভাষায়, মনে করো কানে বিন্দে বা কানে বিধে, ওইটাই হচ্ছে তীক্ষ্ণতা, ওইটাকে বলা হয় পিচ। তো মেয়েদের কণ্ঠের পিচ অনেক বেশি হয়, দেখবা যে কানে অনেক লাগে, আর ছেলেদের কণ্ঠ অনেক মোটা হয়, ওইটার পিচ কম, তীক্ষ্ণতা কম। তীক্ষ্ণতার একক কি? হার্জ, কারণ তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্ক থেকে আসে। এইগুলা মোটামুটি জানলেই হবে, রিডিং দিবা, শুধু রিডিং দিবা আর হচ্ছে এককগুলা জানবা, এনাফ। এবার এটা ভালো একটা অঙ্ক এসএসসি পরীক্ষার জন্য, খুবই ভালো একটা অঙ্ক এসএসসি পরীক্ষার জন্য, এটা করব। কি বলছে? একজন বালক পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে, আঁকাই, না আঁকাইলে বুঝতে পারবো না। তাহলে একজন বালক আছে এখানে, এই যে বালক পাহাড় থেকে কিছু পরিমাণ দূরে দাঁড়িয়ে আছে, এইখানে একটা পাহাড় আছে, তাহলে এখানে একটা পাহাড় আছে, পাহাড় থেকে কিছু দূরত্বে দাঁড়ায় আছে, কিছু দূরত্বে। এখন দূরত্ব তো জানি না, দূরত্বটাকে তুমি ধরে নাও যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা
কি বললাম, এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা ধরে নাও, এই ডিস্টেন্স হচ্ছে ডি। বলছে কিছু দূরত্বে দাঁড়ায় আছে, একটি বালক পাহাড় থেকে কিছু দূরে দাঁড়ায় আছে, আমি ধরলাম যে ডি পরিমাণ দূরে দাঁড়ায় আছে। ওকে, একটি শব্দ করলো, আচ্ছা ও সাউন্ড করছে, কথা বলছে, তাইলে আমি তো ভাবছিলাম বোবা। আচ্ছা সাউন্ড করছে, তো যখন শব্দ করলো, শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। তার মানে ও যখন শব্দ করছে, শব্দ পাহাড় পর্যন্ত গেছে, শব্দ পাহাড় পর্যন্ত গেছে, পাহাড় থেকে আবার এখানে কি ওর কানে আসছে, আবার ওর কানে আসছে, কানে আসছে কত সময় লাগছে? প্রথমবার দেখো 0.5 সেকেন্ড সময় লাগছে, টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ড প্রথম ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে। ওকে, এরপরে কি করছে সে? সেই স্থান থেকে 10.32 মিটার আগায় গেছে। তাহলে বালকটা এখন আর এখানে নাই, একটু বার হাইটা কোথায় চলে আসছে? এইখানে চলে আসছে, একটু বার হেঁটে হেঁটে এইখানে চলে আসছে। তো এইখানে যখন চলে আসছে, কতটুকু চলে আসছে সেটা আমাদের দেওয়া আছে, কতটুকু চলে আসছে? 10.32 মিটার আগায় আসছে, 10.32। আচ্ছা এতটুকু যদি 10.32 হয়, তাহলে এতটুকু কত? আচ্ছা এতটুকুর পরে হিসাব আসতেছি, আমি বলতেছি আগে। দেখো খেয়াল করো, সেই স্থান থেকে যখন 10.32 মিটার আগায় আসে, তার মানে ও যখন এইখানে চলে আসে, এইখানে চলে আসছে, ছেলেটা যখন এইখানে চলে আসছে 10.32 মিটার আগায় আসছে সামনে, তখন তখন আবার শব্দ করছে, প্রতিধ্বনি শুনতে পাইছে 0.44 সেকেন্ড পর। তার মানে ও যখন শব্দ করছে, তারপরে শব্দটা আবার এখানে গেছে, আবার এখানে গেছে, এবং ওর কানে আবার আসছে কত সেকেন্ডে? 0.44 সেকেন্ডে। কত সেকেন্ডে তাহলে? 0.44 সেকেন্ড। তাহলে এইখানে সময় লাগছে হচ্ছে 0.44 সেকেন্ড। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। হ্যাঁ, কথা হচ্ছে এবার অঙ্কে আসো। এবার অঙ্কে বলছে বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করো। বায়ুমণ্ডলের শব্দের বেগ মানে হচ্ছে ভি নির্ণয় করছে, ভি নির্ণয় করতে বলছে, শব্দের স্পিড নির্ণয় করতে বলছে, ভি নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমাদের তো টাইম বলে দিছে 2টা। আচ্ছা দেখো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে 2D ইকুয়ালস টু ভিটি। যদি বেগ বের করতে চাই তাহলে ডি লাগবে, টিও লাগবে। টি আছে কিন্তু ডি নাই, বের করতে পারবো? পারবো না। দেখো খেয়াল করো, 2D ইকুয়ালস টু ভিটি, তাই না? এখানে বেগও অজানা, ডিও অজানা, দুইটা অজানা থাকলে দুইটা সমীকরণ লাগে। তার মানে এখানে আমাদের দুইটা ক্ষেত্রে দুইটা সমীকরণ আসবে, তারপর দুইটাকে সলভ করব, পেয়ে যাব। এবার আসো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে শব্দ কত দ্রুত অতিক্রম করছে দেখো তো। এখান থেকে এই যে হলুদ দাগটা খেয়াল করো, এখান থেকে এখানে গেছে, আবার ওর কাছে আসছে, ওর কাছে আসছে। ঠিক আছে, কত দূরত্ব? এই যে এই পুরোটাকে ধরে নিয়েছিলাম ডি, তাহলে গেল আবার আসলো, 2D পরিমাণ দূরত্ব গেছে। 2D ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, তাহলে 2D, বেগ কত? বেগ তো জানি না, বেগটাই তো বের করবো, আর টাইমটা তো জানি। টাইমটা কত? 0.5 সেকেন্ড সময় লাগছে, ইন্টু 0.5। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে একটু ভালো মতো খেয়াল করতে হবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, ও সামনের দিকে আগায় আসছে না, কতটুকু? 10.32 মিটার সামনের দিকে আগায় আসছে। সামনের দিকে আগায় এই যে এখানে আসছে, এই যে ওই যে মাথাটা গোল দিতেছি, এখানে আসছে। তো এখান থেকে যখন সাউন্ড করবে, তখন সে সাউন্ড এখানে গিয়ে বাড়ি খেয়ে আবার এখানে আসবে। এখন কত দূরত্ব অতিক্রম করলো, এইটাই বোঝা মুশকিল এখানে, যে এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত। দেখো এখান থেকে এই যে বাম পাশের অংশটা, এতটুকু যদি 10.32 হয়, তাহলে এতটুকু কি ডি মাইনাস 10.32? পুরোটা ডি, পুরোটা ডি, পুরো সাদা অংশটা হচ্ছে ডি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি। আবার এখান থেকে এতটুকু হচ্ছে 10.32, তাহলে অবশ্যই এটা ডি মাইনাস 32। তাহলে শব্দ এখন কতটুকু অতিক্রম করছে? ডি মাইনাস 10.32, এতটুকু দূরত্ব কয়বার অতিক্রম করছে? 2বার, গেছে আবার আসছে। তাহলে শব্দ অতিক্রম করছে কতটুকু? 2 ইন্টু ডি মাইনাস 10.32। শব্দের বেগ তো আর চেঞ্জ হয় না, একই তো শব্দ, মানে একই ছেলের শব্দ। আচ্ছা ভি ইন্টু টি, টাইম কত লাগছে এবার? 0.44 সেকেন্ড, 0.44 সেকেন্ড। সেকেন্ড জিনিসটা দেওয়া দরকার নাই এখানে। তাহলে এখানে গুণ করো, গুণ করলে 2D
মাইনাস 2D মাইনাস 10.32, তাই না? আচ্ছা একটু সরাসরি করি, এত কষ্ট করে লাভ নাই, একটু সরাসরি করি। এটাকে ধরে নাও 1 নং সমীকরণ, এটাকে ধরে নাও 2 নং সমীকরণ। একটা কাজ করো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো। তাহলে 2 নংকে ভাগ করব, তাহলে 2 ইন্টু ডি মাইনাস 10.32 ডিভাইড বাই ভাগ করবো কত দিয়ে? 2D দিয়ে, 2D দিয়ে ভাগ করব। এই পাশেরটা এই পাশের দ্বারা ভাগ হবে। আবার ভি ইন্টু 0.44, এই যেটা এতটুকু ভাগ হবে এতটুকু, ডিভাইড বাই কত? ভি ইন্টু 0.5। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, ভি আর ভি কাটা চলে গেছে, ভি আর ভি কাটা চলে গেছে। ওকে, তাহলে এখন হিসাব করো, 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা। তো এখান থেকে হিসাব করব, উপরে আসছে কত? ডি মাইনাস 10.32 ভাগ হইতেছে তোমার ডি সমান সমান 0.44 ভাগ 0.5 কত আসবে? 0.44 ভাগ হচ্ছে 0.5, 0.88 আসতেছে। তাহলে এটা আসতেছে 0.88। তো এটা তুমি ক্যালকুলেশন করে ডি এর মান বের করতে পারবা, তাই না? আমি একটু সরাসরি বের করে দিই ক্যালকুলেটর দিয়ে, ডি এর মানটা বের করি সরাসরি। তোমরা পারবা আশা করা যায় এতটুকু ক্যালকুলেশন। ওকে, দেখো সরাসরি কিভাবে বের করে, আমি দেখাবো সরাসরি কিভাবে বের করে, আপাতত দেখাচ্ছি না। এখন বোঝাতে গেলে আবার অঙ্কও শেষ করতে পারবো না। এই 86 আসছে, ডি এর মান আসছে 86 মিটার। এই যে বাচ্চাটা থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব ছিল 86 মিটার, কিন্তু আমাদের কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে, শব্দের বেগ, বায়ুমণ্ডলে শব্দের বেগ, মানে ভি বের করতে বলছে। আচ্ছা এই ডি এর মান আমি যদি যে কোনো সমীকরণে বসাই দিই, ভি এর মান পেয়ে যাবো না? দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? আমাদের 1 নম্বর সমীকরণ ছিল 2D ইকুয়ালস টু 0.5 ইন্টু ভি। আচ্ছা ডি এর মান কত পাইলাম? 86, 2 ইন্টু 86 সমান 0.5 ইন্টু ভি। এটা ক্যালকুলেশন করো, ভি কত আসবে এখান থেকে? 2 ইন্টু 86 ভাগ হচ্ছে 0.5, 2 ইন্টু 2 ইন্টু 86, 344 এমএস ইনভার্স 1, 344 এমএস ইনভার্স 1। এই তো, এটাই বের করতে বলছে, শব্দের বেগ। আচ্ছা এই শব্দের বেগ যদি জানা থাকে, তাপমাত্রা বের করতে পারবা যে ওই দিনের ওয়েদার কত ডিগ্রি সেলসিয়াস? পারবা তো, আশা করা যায় পারবা। দেখো আমরা কি জানতাম? ভি ইকুয়ালস টু 330 প্লাস থেটা ইন্টু 0.6, এটা শর্টকাট সূত্র ছিল। লং কাট হচ্ছে যেটা ভি সমানুপাতিক রুট ওভার টি, এটা হচ্ছে লং কাট, এটা হচ্ছে শর্টকাট সূত্র। এটা ব্যবহার করতে পারবা না এমন না, অবশ্যই পারবা, অবশ্যই পারবা, এটা এটা ব্যবহার করতে অবশ্যই পারবা, বাট উপরেরটা ব্যবহার করা নিরাপদ, সেফ, কাটার কোনো সুযোগ নাই। আচ্ছা এখন আমাদের শব্দের বেগ দেওয়া আছে, দেখো 344 দেওয়া আছে, 344 এই পাশে আছে কত? 330 প্লাস থেটা ইন্টু 0.6। আমি এমনিই বের করতেছি যে ওই দিনের তাপমাত্রা কত ছিল, এখান থেকে থেটা বের করবা, অবশ্যই পারবা এখান থেকে থেটা বের করতে। 344 বিয়োগ 330 ভাগ হইতেছে 0.6, এটা আসবে থেটা। থেটা ইকুয়ালস টু কত আসতেছে তাহলে দেখি, 14 ভাগ হইতেছে 0.6, 35 ডিগ্রি আসতেছে মনে হচ্ছে। আচ্ছা 14 ভাগ হইতেছে 0.6, 23.33, 23.33 আসতেছে, 23 ডিগ্রি সেলসিয়াস, 23.33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 23.33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 344। তাহলে ওই দিনের তাপমাত্রাও তুমি চাইলে বের করতে পারবা। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো 4 নম্বর প্রশ্নটা, মানে ঘ নম্বর প্রশ্নটা। তার আগে তোমাদের একটু রেস্ট দেই, একটু রেস্ট নাও। দুই মিনিট একটু রেস্ট নাও। আজকে আমার কথা বলার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে বুঝছো, মানে অলরেডি অনেক কথা বলে ফেলেছি, মানে বাইরে ছিলাম আজকে, গলা ব্যথা হয়ে গেছে আর কি।
কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় কেমন পারতেছো আমাকে একটু জানাও তো। কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় মোটামুটি পারো? আমি পড়াইনি, বললাম যে স্কুলে তো পড়াচ্ছে মনে হয়, তো এটা কি মোটামুটি বুঝতেছো পারতেছো? জানাও তো। রসায়ন পঞ্চম অধ্যায়, রেসপন্স করো। হ্যালো। আর তোমরা কোথায় কোথায় চলে যাও? বললাম যে কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়, এটা কি মোটামুটি পারতেছো? কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়। তাহলে কি হায়ার ম্যাথ শুরু করা উচিত? কোন সাবজেক্ট ধরবো বলো? কালকে থেকে নেক্সট অন্য একটা সাবজেক্ট হবে। কোনটা অসুবিধা ফিল হচ্ছে বেশি? হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ভিতরে? হায়ার ম্যাথ। আচ্ছা, তাহলে হায়ার ম্যাথ আমি 11 অধ্যায় শুরু করবো, স্থানাঙ্ক জ্যামিতি। হায়ার ম্যাথ 11 অধ্যায় শুরু করবো, স্থানাঙ্ক জ্যামিতি কালকে থেকে। ক্লাস ক্লাসে একটু ক্লাসে হেডফোন একটু ব্যবহার করো, কারণ আমি অনেক স্পিডে আজকে কথা বলছি, স্পিডে পড়াচ্ছি, অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে চলে গেছে হয়তো। যদিও ক্লাস রেকর্ডেড রাখতেছি, বাট সরাসরি যেহেতু ক্লাস করতেছো সরাসরি বোঝার ট্রাই করবা, আর না বুঝলে প্রশ্ন তো অবশ্যই করবা। রোবটের মতো থাকলে আসলে আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারতেছো কিনা। দেখো, ঘ নাম্বারটা করব আমরা। গতে কি পাইলাম? গ হতে পাই, গ হতে শব্দের বেগ। শব্দের বেগ একটু আগে বের করলাম, শব্দের বেগ ভি ইকুয়ালস টু 344 এমএস ইনভার্স 1। শব্দের বেগ ভি ইকুয়ালস টু 344 এমএস ইনভার্স 1। গণং হতে পাচ্ছি, হ্যাঁ। আমাদের বলছে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? এইটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, বালকটা কত দূরত্ব ছিল সেটা আগে দেখি। বালকটা ছিল হচ্ছে এইখানে, ছিল এইখানে, পাহাড়টা ছিল এইখানে। পাহাড় এবং বালকের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করছি না? অলরেডি বের করেছি। কতটুকু আসছে? 86 মিটার আসছে। কত আসছে এটা? 86 মিটার। এইখান থেকে এই পর্যন্ত পাহাড় এবং বালকের মধ্যবর্তী দূরত্ব কত? 86 মিটার। ডি সমান সমান হচ্ছে 86 মিটার। গত ম্যাথে আমরা বের করেছি। শব্দের বেগও বের করে ফেলেছি। ওকে, তো আমাদের বলছে এই যে বালকটা, এই বালকটা এখান থেকে একটা চিল্লানি দিছে, মনে করো সাউন্ড করছে, মনে করো সাউন্ড করছে। সাউন্ড করার পরে সেই সাউন্ডটা কত দূর যাবে? এই পর্যন্ত যাবে, গিয়ে বাড়ি খেয়ে আবার ফেরত চলে আসবে না? বাড়ি খেয়ে আবার ওর কানে ফেরত চলে আসবে। কিন্তু আমাদের এখানে লিমিটেশন বলে দিছে হচ্ছে বালক এখানে দাঁড়ায় সাউন্ড করছে, শব্দ উৎপন্ন করার পর 70 মিটার সামনে আগায় গেছে। এই যে বলছে যে এখানে সাউন্ড করার 70 মিটার পর কি বলে, সাউন্ড করার পরে 70 মিটার দৌড়ায় সামনে চলে গেছে। এই যে মনে করো এখানে চলে আসছে, এইখানে চলে আসছে বালকটা। এতটুকু কত? 70 মিটার। মানে চিল্লানি দিয়েই সামনে দৌড়ায় 70 মিটার সামনে চলে আসছে। আওয়াজ করার পরে 70 মিটার দৌড়ায় সামনে চলে আসছে। তো 70 মিটার দৌড়া যদি সামনে চলে আসে, এখন সে প্রতিধ্বনি কি শুনতে পাবে? মানে ওই যে সাউন্ডটা বাড়ি খেয়ে যাওয়ার কানে আবার কি আসবে বা শুনতে পারবে, সেটা আমরা দেখব। ওকে, তো এটা যদি 70 মিটার হয় তাহলে এতটুকু কত? পুরোটা 86। এতটুকু যদি 70 হয় তাহলে এতটুকু হচ্ছে 16। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করো, শব্দের বেগ তো জানি তাই না? এখান থেকে টাইম বের করবো। কেন টাইম বের করবো সেটা আমি বলতেছি। টাইম কেন বের করবো? টাইম দিয়েই সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, শব্দ কত দূরত্ব অতিক্রম করলো? শব্দ শব্দ গেল হচ্ছে এই যে পুরো দূরত্ব ডি পরিমাণ গেল। আবার ও তো 70 মিটার সামনে চলে আসছে, আবার শব্দ এতটুকু আসবে, মানে শব্দ এতটুকু যাবে আর এতটুকু আসবে। যাবে কত মিটার? 86 মিটার। শব্দ যাবে ডি পরিমাণ,
ওর কানে আসতে আসতে আবার কত হবে, আবার 16 মিটার আসবে, প্লাস 16 মিটার। এটা দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। ওকে, তাহলে এখান থেকে সময়টা বের করবা। ডি প্লাস 16 ভাগ হচ্ছে 20 ভাগ হচ্ছে ভি। ডি কত, ডি হচ্ছে 86 প্লাস 16, ভি কত 344, কত আসে দেখি। 86 প্লাস 16 ভাগ 344 আসতেছে 0.29। কত আসতেছে, 0.29, 0.29 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি ঘটলো দেখো, এখান থেকে মনে করো এই বালকটা সাউন্ড তৈরি করলো, সাউন্ড তৈরি করলে ও 70 মিটার সামনে চলে গেছে। আর শব্দ কত দূরত্ব অতিক্রম করছে, শব্দ প্রথমে পুরো রাস্তা যাবে 86 মিটার যাবে, পরে এখান থেকে আবার 16 মিটার আসবে, ওর কানে আসবে, প্রতিধ্বনি শুনতে পাবে। শুনতে পাবে, অবশ্যই পাবে। কেন পাবে, কারণ 0.29 সেকেন্ড পর প্রতিধ্বনিটা ওর কানে আসতেছে। যদি 0.29 সেকেন্ড, এটা কি 0.1 এর চেয়ে বেশি না? হ্যাঁ, যে সাউন্ড করলো ওর নিজের সাউন্ডই ওর মাথায় কতক্ষণ থাকবে, 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড থাকবে। কিন্তু প্রতিধ্বনি আসতেছে কখন, 0.29 সেকেন্ড পরে। তাহলে তার মানে আমি যে কথা বলতেছি এই সাউন্ড আমার মাথায় কতক্ষণ থাকে, 0.1 সেকেন্ড। এখন 0.1 সেকেন্ড পর তো শব্দ থেকে মাথা ওটা চলে যাবে, মাথা থেকে তো শব্দ চলে যাবে 0.1 সেকেন্ড পরে। তাহলে যখন প্রতিধ্বনি 0.29 সেকেন্ড পর আসবে সেটাকে আমি শুনতে পারবো, অবশ্যই পারবো। তার মানে প্রতিধ্বনি শুনতে পারবে। যদি এমন হইতো যে এই শব্দটা আওয়াজ করার পর ঘুরে আবার আসতে সময় লাগলো মনে করো যে 0.01 সেকেন্ড, তাহলে ব্যাপারটা কি হইতো, আমি যে সাউন্ড করলাম সেটা তো আমার মাথায় 0.1 সেকেন্ড আছে, তার আগেই প্রতিধ্বনি আমার মাথায় আসতেছে, তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। মানে আমি আওয়াজ করলাম, এই আওয়াজটা 0.1 সেকেন্ড আমার মাথায় থাকবে। এটা বাড়ি খেয়ে সামনে পাহাড়ে বা দেয়ালে বাড়ি খেয়ে আসতে যদি 0.1 সেকেন্ডের কম সময় লাগে, তার মানে 0.1 সেকেন্ডের ভিতরে তো আমার মাথার ভিতরে আরেকটা মানে আমার তৈরি করা শব্দ আছেই, তার আগেই যদি আরেকজন শব্দ আসে, আরেকটা শব্দ আসে, সেটা আমি শুনতে পারবো না। বাট এখানে যেটা দেখতে পেলাম যে প্রতিধ্বনি মানে সাউন্ড বাড়ি খেয়ে আবার আসতে 0.29 সেকেন্ড সময় লাগবে, যেটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। তার মানে আমি যে শব্দ করছি সেটা আমার মাথা থেকে চলে গেছে, তারপর প্রতিধ্বনি আসছে, তারপর আমি শুনতে পারছি। ওকে ওকে ওকে। বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। আচ্ছা, এটার মনে চিত্র মিসিং আছে, এটার চিত্রটা মিসিং আছে। এটার চিত্রটা একটু মিসিং আছে। ওইটার চিত্রটা মিসিং আছে একটু, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। এবার কিছু বেসিক তথ্য, বেসিক। লাস্ট টপিক এই অধ্যায়ের। আচ্ছা, মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, এইখানে দাঁড়ায় আছো, এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে। তোমার এখান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে ডি, এই যে এতটুকু হচ্ছে ডি, এতটুকু হচ্ছে ডি। এখন আমি যদি সাউন্ড করি সাউন্ড যাবে এখানে বাড়ি খেয়ে আমার কানে আসবে। সাউন্ড কত দূরত্ব অতিক্রম করলো, 2d পরিমাণ। সাউন্ডের বেগ কত, ভি, আর সময় হচ্ছে টি। তো এটা হচ্ছে প্রতিধ্বনির সূত্র ছিল, তাই না? আচ্ছা, এবার যদি ঘটনা এমন হয় যে আমি সাউন্ড করে, আমি মনে করি যে এখানে ছিলাম না, তো এখান থেকে শব্দ 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 করে, আচ্ছা, এখান থেকে শব্দ করে আমি এদিক বরাবর হচ্ছে দৌড় দেওয়া শুরু করলাম, এদিক বরাবর হচ্ছে দৌড় দেওয়া শুরু করলাম, ভি বেগে দৌড় দেওয়া শুরু করলাম। তাহলে ব্যাপারটা কি হইলো, আমি শব্দ তৈরি করে পিছন দিকে দৌড় দেওয়া শুরু করছি। মনে করো এই সাউন্ডার এখানে যাবে,
আবার ঘুরে আগের জায়গায় আসতে সময় লাগবে হচ্ছে টি। টি। আচ্ছা, তো মনে করো যে এই যে তুমি যে বেগে দৌড় দিছো এটাকে ভি প্রাইম দ্বারা লিখো, নাহলে প্যাস লাগবে। এটাকে ভি প্রাইম দ্বারা লিখো। আর শব্দের বেগ কত? ভি। এখন কথা হচ্ছে শব্দের কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, শব্দের কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে সেটা একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে ছিলা, তুমি এখানে ছিলা, এইখানে ছিল হচ্ছে তোমার ওই যে প্রতিবন্ধক বা প্রতিফলক, যেটাই হোক হোক না কেন। তো খেয়াল করো এখান থেকে তুমি একটা আওয়াজ করে একটা সাউন্ড তৈরি করে তুমি এদিক বরাবর ভি প্রাইম বেগে দৌড় দিছো, ভি প্রাইম বেগে দৌড় দিছো, এদিকে দৌড় দিছো, কিন্তু শব্দ তুমি প্রতিধ্বনি কখন শুনবা? শব্দ এদিক বরাবর যাবে, বাড়ি খেয়ে এদিক বরাবর আসবে, আসলো, এখানে এসে তোমার কি পাবে? তুমি কি এখানে দাঁড়ায় আছো? তখন তুমি তো এখানে নাই, তুমি তো ভাই দৌড় দিয়ে পালাই গেছো এখান থেকে, দৌড় দিয়ে এইখানে চলে আসছো। তুমি কতক্ষণ দৌড়াইছো বলো তো, তুমি কতক্ষণ দৌড়াইছো? আচ্ছা, এখান থেকে শব্দ যাবে, শব্দ ঘুরে তোমার কান পর্যন্ত আসতে এখন শব্দের কতটুকু আসতে হবে? শব্দের আসতে হবে, শব্দের আরো এক্সট্রা আসতে হবে না তোমার কান পর্যন্ত বাড়ি খেয়ে? এতটুকু এক্সট্রা আসতে হবে, এতটুকু এক্সট্রা আসতে হবে শব্দের। তাহলে খেয়াল করো শব্দের সময় লাগলো মনে করো এখান থেকে যায়া আবার এখানে তোমার কান পর্যন্ত আসতে, কান পর্যন্ত আসতে সময় লাগলো হচ্ছে টি, তোমার কান পর্যন্ত আসতে তোমার সময় লাগলো হচ্ছে টি। আচ্ছা, যতক্ষণ না তোমার কান পর্যন্ত আসছে ততক্ষণ তো তুমি দূরের উপরেই ছিলা, তাহলে তুমি কত দূরত্ব অতিক্রম করলা? তুমি এখান থেকে কত দূরত্ব অতিক্রম করলা? আমি ধরলাম যে তোমার স্মরণ এই এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে তোমার স্মরণ, এই স্মরণটা কতটুকু? তুমি ভি প্রাইম বেগে দৌড় দিছো, ভি প্রাইম বেগে দৌড় দিছো, ইকুয়ালস টু ভি টি, টাইম কতটুকু? ওই যে আওয়াজ করছে, আওয়াজ করে শব্দ যতক্ষণ না কানে আসে ততক্ষণ দৌড়াইছো না? শব্দ যতক্ষণ না কানে আসে ততক্ষণই দৌড়াইছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে উৎসের অতিক্রান্ত দূরত্ব বা তোমার অতিক্রান্ত দূরত্ব বা মানুষের অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, মানে যে দৌড়াচ্ছে গতিশীল, গতিশীল অতিক্রান্ত দূরত্ব আর কি। তুমি কতটুকু দূরত্ব গেলা? ওকে, তাহলে এতটুকু পাইলাম, এতটুকু হচ্ছে এস ইকুয়ালস টু ভি প্রাইম ইন্টু টি। এতটুকু কত? এতটুকু হচ্ছে ডি, মানে এখান থেকে এই পর্যন্ত প্রতিফলক থেকে তোমার উৎসের দূরত্ব কত থাকে? ডি থাকে। ওকে, তাহলে এখন খেয়াল করো শব্দের কতটুকু যাওয়া লাগতেছে। শব্দ, শব্দ প্রথমে এইখান দিয়ে যাবে, যাবে 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 যাবে, কত পরিমাণ গেল? ডি পরিমাণ গেল। পরে আবার আসলো 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 আসলো, আবার ডি পরিমাণ আসলো, তার মানে টু ডি। তোমার কান পর্যন্ত যাইতে আরো এস, আরো এস যাইতে হবে, আরো এস পরিমাণ যাইতে হবে, তার মানে টু ডি প্লাস এস। তাহলে এইটা হবে এখন শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটা ইকুয়ালস টু হচ্ছে ভিটি, এটা ইকুয়ালস টু ভিটি। তাহলে এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রটা মাথায় রাখবা। এখন ভি প্রাইমের পরিচয়টা কি? দৌড় মানে যে দৌড় দিছে তার বেগ, আমি এখানে লিখে রাখি যে দৌড় বেগ, মানে যে দৌড় দিছে তার বেগ। টিটা কি? টিটা হচ্ছে সময়। আচ্ছা, ডিটা কি? ডিটা হচ্ছে উৎস থেকে, মানে যেখান থেকে শব্দ তৈরি হয়েছে, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব। আচ্ছা, এসটা কি? এসটা হচ্ছে দৌড়ে যতটুকু গেছো, দৌড়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে ভিটার পরিচয় কি? এখানে ভিটা হচ্ছে শব্দের বেগ। ওকে, এই পরিচয় করে জানলেই হবে, এই সূত্রটা মাথায় রাখো। এই সূত্র দিয়ে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব পরবর্তীতে। টু ডি প্লাস এস ইকুয়ালস টু ভিটি। এখন মুখস্থ করবা না, দেখবা যে শব্দ কতটুকু গেল। তুমি দৌড়ায় যখন এখানে চলে আসছো শব্দ এটুকু যাবে, আবার আগের অবস্থানে আসবে, তোমারও তো পাবে না, আরো যাবে, তোমার পিছে পিছে আরো যাবে, যাইতে যাইতে দেখতেছে যে তুমি আরো দৌড়ায় আরো এদিকে চলে আসছো। তখন এমনি সাধারণত ওই তো টু ডি, এখন আরো এস যোগ হচ্ছে, কারণ তুমি এস দূরত্ব পিছাই গেছো, শব্দের ওই পর্যন্ত যাইতে হবে। তুমি এস দূরত্ব পিছাই গেছো, শব্দের ওই পর্যন্ত তো যাইতে হবে, এর জন্য শব্দ তোমার পিছে পিছে দৌড়াবে আরো এস পরিমাণ। এই সূত্র ব্যবহার করব। ওকে, ওকে, নেক্সট আরেকটা, লাস্ট এটা। এটা মনে করো প্রতিফলক, প্রতিফলক। তো তুমি তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো, এখানে দাঁড়ায় আছো, এখানে দাঁড়ায় আছো।
তোমার থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে ডি। ডি তুমি যদি এখান থেকে সাউন্ড করলে এখানে যাবে, বাড়ি খেয়ে আবার তোমার কাছে আসবে, যত সময় লাগবে সেটা হচ্ছে টি, সেটা হচ্ছে প্রতিধ্বনি, বুঝলাম। কিন্তু তুমি এখন আর মনে করো যে এখানে তুমি সাউন্ড করলা, তুমি এখানে আছো, তুমি মনে করো সাউন্ড করলা, সাউন্ড করার পরে এই দিকে ভি প্রাইম বেগে দৌড় দিলা, সাউন্ড করার পরে ভি প্রাইম বেগে এইদিকে দৌড় দিলা। আচ্ছা, তাহলে শব্দ কি করবে? প্রথমে সাউন্ড তৈরি করছো, সাউন্ড এখান থেকে যাবে 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 যাবে, এখানে বাধা পাবে। তো প্রতিধ্বনি কখন শুনবা? যখন সাউন্ড তোমার কোণে আসবে, মানে কানে আসবে, এখান থেকে বাড়ি খেয়ে তোমার কানে আসবে। তুমি কি আর এখানে দাঁড়ায় আসছো? তুমি তো সামনের দিকে চলে আসছো, এই যেখানে চলে আসছো দৌড়াইতে দৌড়াইতে, এইখানে চলে আসছো। তুমি চলে আসছো হচ্ছে এইখানে। কোথায়? তুমি চলে আসছো এইখানে। তো তোমার আরো সামনে পাবে শব্দ, শব্দ আরো সামনে পাইলো। তাহলে শব্দ প্রথমে কতটুকু গেল? ডি পরিমাণ। পরে কতটুকু গেল সেটা তো জানি না। এখন দেখতে হবে তুমি কতটুকু আগাই গেছো, সেটা দেখতে হবে না? তুমি মনে করো এস পরিমাণ আগাই গেছো, এসটা বের করবে কিভাবে? এস ইকুয়ালস টু ভি প্রাইম। আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাই না? তাহলে ভি প্রাইম তোমার বেগ, তুমি সামনে কতটুকু দৌড়ে আগাই গেছো, ভি প্রাইম টি নিতে হবে। এখন টাইমটা কত? টাইমটা হচ্ছে, দেখো তুমি যখন আওয়াজ করছো যাইতে 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 এখানে বাধা পেয়ে তোমার কাছে আসতে যে সময়টা লাগলো, তুমি তো ততক্ষণই দৌড়াইছো। যতক্ষণ না তুমি আবারও শব্দটা শুনছো ততক্ষণই তো তুমি দৌড়াইছো। তার মানে শব্দ যতক্ষণ চলছে, শব্দ যতক্ষণ না তোমার কান পর্যন্ত আসছে ততক্ষণ তুমি দৌড়াইছো। তাহলে তুমি এস ইকুয়ালস টু ভি প্রাইম টি, এইটা। ওকে, এখন লেখো যে শব্দ কতটুকু গেল। সুতরাং সূত্র কেমন হবে এখন? শব্দ কতটুকু গেল? ডি পরিমাণ গেল, ভালো কথা, ডি পরিমাণ গেল। আবার এই এতটুকু কত? ডি মাইনাস এস না? পুরোটা ডি, এতটুকু এস, পুরোটা ডি, এতটুকু এস, তাহলে এতটুকু কত? ডি মাইনাস এস। তাহলে শব্দ গেল কতটুকু? ডি পরিমাণ গেল, আবার ডি মাইনাস এস পরিমাণ আসলো। তাহলে ডি পরিমাণ গেল প্লাস আবার ডি মাইনাস এস পরিমাণ আসলো, এটা হচ্ছে শব্দ অতিক্রম করলো, ভি টি, শব্দের বেগ ইন্টু সময়। ওকে, তাহলে এখান থেকে ডি আর ডি যোগ করলে টু ডি মাইনাস এস ইকুয়ালস টু ভিটি। এই সূত্র মনে রাখবা। কখন? টু ডি মাইনাস এস ইকুয়ালস টু ভিটি, যখন তুমি দৌড়ে সামনের দিকে যাবা, দৌড়ে প্রতিফলকের দিকে গেলে। টু ডি ইকুয়ালস টু এস মাইনাস ভি। এখন পরিচয় জানতে হবে, ডি এর পরিচয় তো জানোই। এস সমান সমান কি হবে? এস এর মান বসাই দিবা, এস এর মান হচ্ছে এই যেটা, এস সমান সমান ভি প্রাইম টি, এটা। ভি প্রাইমটা কি? দৌড়বেগ। ভিটা কি? শব্দের বেগ। এসটা কি? বাইট। দৌড় দূরত্ব। হ্যাঁ, শেষ হয়ে যাবে।